আপনি কি অপরাধের কারণে আমার বাবার এই সুন্দর চেহারার ভিতরে কালো কালো দাগগুলো পড়ে গেছে? বাবা গো, আমি সহ্য করতে পারি না। বলো বাবা, কি অপরাধের কারণে তোমারে পাথর মারছে? আপনার কলিজার টুকরা নবীজির স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন নবীজি হাম্মাম কানায় গেলেন, গোসলখানায় গেলেন। নবীজির গায়ে একটা চাদর অল টাইম ঝুলানো থাকতো। নবীজি যখন গোসলখানায় ঢুইকা গেলেন, নবীজি পানি ঢালার সময় মুহূর্তের ভিতরে নবীজির গা থেকে চাদরটা খসে নিচে পড়ে যায়। আম্মা জান আয়েশা নবীর চেহারার দিকে তাকায়া, নবীর পিঠ মোবারকের দিকে তাকায়া নবীজির একটা চিৎকার মেরে নবীরে আলিঙ্গন করে জুড়ে নবীরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, শুনেছি জীবনে কোনদিন আপনি বাবা বাবা বলে ডাক দিতে পারেন নাই। নবী বলেন গো নবী, আপনার ছোটবেলা কি আপনার শরীরের মধ্যে বসন্ত দাগ হয়েছিল নাকি, বসন্ত হয়েছিল নাকি? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আয়েশা রে, না না, আমার শরীরে বসন্ত হয় নাই রে আয়েশা। বসন্ত হবে দূরের কথা, আমি নবীর দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আয়েশা, না রে আয়েশা, এগুলা বসন্তের কোনো দাগ না, এগুলা বসন্তের কোনো দাগ না। আয়েশা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এগুলা কিসের দাগ? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি যখন আল্লাহ পাকের একত্ব শিকারের জন্য আমি যখন তায়েফের ময়দানে যখন যাই, এই তায়েফের দুষ্ট সন্তানগুলা আমার শরীরের মধ্যে যে পাথর কঙ্কর গুলা নিক্ষেপ করছিল রে আয়েশা, আমার এক একটা পাথরের জায়গা দিয়া আমি নবীর শরীর থেকে একটা আর দুইটা নয়, অসংখ্য রক্ত আমার এই জমিনে ধরছে রে আয়েশা। আজকে এই রক্ত জরা জমিনে তো আমার আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন। আমার নবী বলেন, আয়েশা, তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন আমার পাথর মেরেছে, এই শরীরে আঘাত আজকে বসন্ত দাগে রূপান্তরিত হয়েছে রে আয়েশা। এমন সময় নবীজির কলিজার টুকরা ফাতেমা দৃশ্যটা নবীজির দেখে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাবা, এই তায়েফের মানুষগুলা কি জানে না আমার বাবা কোনদিন তারা বাবার চোখে কোনদিন দেখে নাই, জীবনে কোনদিন আমার ইতিম বাবা জীবনে কোনদিন বাবা বাবা বলে ডাক দিতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, কি অপরাধ তুমি করেছিলা বাবা, কি অপরাধ করেছিলা রে বাবা, যে অপরাধের কারণে আমার ছাদের মতো সুন্দর চেহারাওয়ালা বাবা রে কিভাবে পাথর মেরেছে? বাবা, তুমি কি অপরাধ করেছিলা, কি অপরাধের কারণে তোমার এইভাবে মারছে? আমার নবী ফাতেমারে বলে, ফাতেমা মারে, আমি কোনো অপরাধ করি নাই, আমি নবী কোন অপরাধ করতে পারি নাই, আমার অপরাধের কথা শুনবে নি রে মা? তুমি আবার অপরাধের কথা কি মা তুমি শুনতে চাও নাকি? নবীজির মেয়ে ফাতেমা বলে, বাবা বলেন আপনি কি অপরাধের কারণে আমার বাবার এই সুন্দর চেহারার ভিতরে কালো কালো দাগগুলা পড়ে গেছে? বাবা গো, আমি সহ্য করতে পারি না, বলো বাবা, কি অপরাধের কারণে তোমারে পাথর মারছে? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি কোনো অপরাধ করি নাই, আমার অপরাধ শুধু একটাই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাতেমা,
শুধু বলি আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ নাই, আমার অপরাধ শুধু একটাই রে মা, আমি মানুষরে ইমানের দাওয়াত দেই, ইমানের দাওয়াত দেই যেন মানুষগুলা জাহান্নামে না যায়। বাবা একটু মাথা কাঠাও রে বাবা, তুমি ইমান এনেছো, মুসলমানের গোত্রে জন্ম নিয়েছো, মনে করতেছো বড় হুজুর হয়ে গেছো রে বাবা, এই চিন্তা বাদ দাও। ইমানের যখন ইমানওয়ালা হবে রে বাবা, ইমানের দাবিতে রব তোমার কাছ থেকে পরীক্ষা নিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলুন? সর্বদাইনে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই তার বর্ণনা দিয়ে বলছেন, নবীরে শোনা দেন, নবী আপনার স্ত্রী আপনার সন্তান ফাতেমারে নিয়ে আপনি নবী যদি কান্দেন আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী আমি আপনার একটা ঘটনা শোনাই, আমি আপনাকে একটা দৃশ্য শোনায় দেই। আমার আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, এই দুইজনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতাতনা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া ইয়া'লামান্নাল কাযিবিন। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম মিম, নবী আমার এবং আপনার মধ্যে ভালোবাসার খবর পৃথিবীর কেউ তা জানে না, আমিও জানাও দেই না। আমি আল্লাহ, আমি আপনাকে আলিফ লাম মিম দ্বারা আমি আপনাকে আমন্ত্রণ করলাম। আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমরা কি মনে করেছো তোমার বাবা মুসলমান এই জন্য তুমি মুসলমান? প্রশ্ন করতেছেন কে? আওয়াজ করে বলেন, প্রশ্ন করতেছেন কে? আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমরা মনে করেছো আমরা ঈমানওয়ালার ঘরে জন্ম নিয়েছি এই জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে? আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব না। কেন খুলে দেব না? যদি আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ বলেন লা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতাতনা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের দরজা, জান্নাতের দরজা তখন খুলে দেব না যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার যত নবী আসছিল, যত রাসূল আসছিল, যত পয়গম্বর আসছিল, যত সালিহিন বান্দাগুলো আসছিল, প্রতিটা বান্দা ঈমানের দাবিতে পরীক্ষা দিয়া তারা জান্নাত ক্রয় করেছে। ঠিক কি না বলুন? প্রতিটা মানুষ। আপনি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ত্যাগ আপনি কোনদিন শুনেছেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণে ঈমানের ত্যাগ দিয়েছে আপনি কোনদিন চিন্তা করেছেন? হযরত কাব্বাব কি পরিমাণ ঈমান আনার কারণে কি পরিমাণে শরীরের মধ্যে আঘাত গ্রহণ করেছে আপনি কোনদিন চিন্তা করতেও পারবেন না। এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন আমার প্রতিটি ঈমানদার বান্দা ইঞ্চি ইঞ্চি শরীরের প্রতিটি জায়গায় জায়গায় আমার কাছে পরীক্ষা দিয়েছে, তারপর আমি তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করছি। কথা বলেন ঠিক কি না?